কেনাকাটা করতে গিয়ে এত বড় বিপদের সংবাদ পাবো কখনোই ভাবতে পারি নাই। খুবই খারাপ লাগতেছিল তখন, আর কি করার আছে। তো আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো লাস্ট বারের মতো আমরা কেনাকাটা করতে চলে গেছিলাম। আমরা ময়মনসিংহ যাব, কারণ ওখানে আমাদের কিছু কেনাকাটা আছে, আরও অন্যান্য কাজও আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা কিন্তু প্রায় কেনাকাটা শেষ, এখানে দেখতে পারতেছেন। আর এখানে নিয়ে আসছি আপনাদেরকে দেখাবো কি কেনাকাটা করছে। আর লাস্ট মুহূর্তে এমন একটা সংবাদ পাইছি, খুবই খারাপ লাগতেছিল। আর অনেক বেশি একটা খারাপ খবর পাইছিলাম, আমার মামা অ্যাক্সিডেন্ট করছে। দেন ওখান থেকে আমরা কিন্তু নানুর বাড়িতে চলে যাই, ওখানে মামাকে দেখতে গেছিলাম। আর 2 দিন যাবত কোনো ভিডিও আমি করি নাই, কারণ ভিডিও করার মতো কোনো মানসিকতাই ছিল না, যেহেতু মামা অনেক বেশি অসুস্থ ছিল সেজন্যে। আর অনেক বেশি বড় একটা অ্যাক্সিডেন্ট করে ফেলছে, অনেকটাই ব্যথা পাইছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো এক সময়। তো এখানে আমি কিন্তু আমার জামাটা আপনাদেরকে দেখিয়ে দিছি। আমার কিন্তু আরও 2টা জামা কেনা হয়েছিল অনেক আগে, ওগুলো বানাইতে দিছি। এগুলো যেহেতু রেডিমেড কেনাকাটা করবো, সেই জন্য একটু ঈদের আগে গেলাম। আর এখানে আমি জুতা নিয়ে নিছি, আব্বুর জন্য পাঞ্জাবি, আমার ছোটো ভাইয়ের জন্য জামা, আর সব কিছু আমার বড় ভাইয়ের জন্য নিছিলাম, ওগুলো ওকে দিয়ে দিছি। তারপর এইগুলো দেখাইতে পারি না। আর এইগুলো আমার শাশুড়ির জন্য কেনাকাটা করলাম। আমার শাশুড়ির জন্য 2টা 3 পিস নিচ্ছি, যেগুলা আমি বানাইতে দিব। আর দেখি দেয় কিনা ঈদের আগে তা বলতে পারবো না। আর আম্মুর জন্য নিছি, আর আম্মুর জন্য 2টা বানাইতে দিয়ে দিছি অলরেডি, কারণ বানাইতে দিলে কিন্তু ট্রেলারও অনেক আগে দিয়ে দিতে হয়, না হলে কিন্তু তারা বানিয়ে দেয় না। তারপর এই তো আমি রেডিমেডটা আমি এখানে বাস করে ফেলছি। জামা কাপড় আওলানোর পর এগুলো বাস করতে যে কতটা কষ্ট, সেটা যারা করে আসলে তারাই জানে। তো এখানে আমি সব কিছুই একদম রেডি করে নিচ্ছি, সব কিছু গুছিয়ে রেখে দেব। আর 3 পিসগুলো দেখি কি হয়। আর এদিকে দেখেন আপনাদের ভাইয়া ফোন দিয়েছিল, ওর সাথে কথা বলতেছিলাম ভিডিওগুলো। দেন আমি একটু স্ক্রিন রেকর্ড করে নিছি, যে একটু কথা বলতেছিলাম, যেহেতু সে বাহিরে আছে সেজন্য। আর ওখানের ইয়াগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে, বাহিরে গেলে পরিবেশগুলো দেখতে খুব ভালো লাগে। কিন্তু আজকে কিছুই একদম দেখা যায় না, শুধু তার মুখটা দেখা গেছে। তো অন্য সময় আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর দিয়ে কথা বলার পর শেষ করে আমি ভাবলাম যে আমি যে জামাটা একদম বাসায় পরবো সেটা আমি নিজে বানিয়ে নিই, কারণ নিজে বানিয়ে নিলে যাই হোক দিয়ে অন্তত পরতে পারবো। আর এটা আমি একদম নর্মাল, যেহেতু বেশি দাম ছিল না, বাসায় পরার জন্য নিয়ে আসছিলাম, তাই এটা আমি নিজে বানিয়ে নিচ্ছি। আর বাকিগুলো ট্রেলারে দিয়ে দিছি কিছু, আর কিছু ঈদের পরে দিব, ওদের সময় নেই যেহেতু। আর যেহেতু বানানো জামা আনলে অবশ্যই অনেক আগে এনে দিতে হয়, তো কিছু করার নেই, যেহেতু ট্রেলারে করতে পারবো না, সেজন্য আমি নিজে করে নিয়েছিলাম। আর কেমন হয়েছে আপনারা জানাবেন। আমি একটু ডিজাইনও করে নিচ্ছি, এখানে লেস লাগিয়ে নিছি, লেসগুলো কিন্তু জামাতে ছিল না। তারপর তো আমি জামাটাও করে নিচ্ছি। আর জামাটা করতে কিন্তু অনেক বেশি কষ্ট হচ্ছিল, যেহেতু আমি তেমন বেশি পারি না, একদমই নতুন। যাই হোক বানানো শেষ করে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে না হয়েছে। তো আজকে ভিডিওটা ছিল আমার এ পর্যন্তই, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আমার ফেসবুক পেজটি ফলো শেয়ার করে দেবেন, আমার ফাতেমা সীমা ব্লগ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।